তুমিও কি একটি চ্যাপ্টার পড়ে শেষ করো কিন্তু পরীক্ষার হলে কিছুই লিখতে পারো না? অথবা আজ একটা চ্যাপ্টার শেষ করলে এক সপ্তাহ পর কিছুই মনে থাকে না? যদি এই সমস্যা তোমারও থাকে তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। আজ আমি তোমাদের এমন কিছু স্টেপ শেয়ার করব যেগুলো ফলো করলে তুমি একটা চ্যাপ্টার থেকে বেস্ট আউটপুট পাবে। স্টেপ 1, প্রিভিউ। প্রথমে চ্যাপ্টারটা একবার চোখ বুলিয়ে দেখো। শিরোনাম, উপশিরোনাম, ডায়াগ্রাম আর বোল্ড লেখা দেখে নাও। এতে তুমি বুঝবে চ্যাপ্টারের স্ট্রাকচার কেমন এবং এই চ্যাপ্টারে তুমি কি পড়বে। স্টেপ 2, রিডিং। এই স্টেপটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ। এই স্টেপে তোমাকে পুরো চ্যাপ্টারের রিডিংটা মনোযোগ দিয়ে বুঝে বুঝে পড়তে হবে। প্রতিটা টপিক আলাদা আলাদাভাবে পড়বে, এতে করে তোমার পুরো চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার হবে এবং এই চ্যাপ্টারের প্রশ্নগুলো মনে রাখা সহজ হবে। স্টেপ 3, নোট মেকিং। নোট করার গুরুত্বটা আমরা অনেকেই বুঝি না। তুমি যখন কোনো টপিক নোট করো তখন তুমি এটা সহজে ভুলবে না এবং পরীক্ষার আগে খুবই কম সময়ে নোট দেখেই রিভিশন করা যায়। তাই তোমাকে একটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমার নিজের হাতে নোট করতে হবে। তুমি কিভাবে টপিকটা মনে রাখবে, ওই টপিকের সবথেকে গুরুত্বপূর্ণ লাইন, এগুলো তুমি এই স্টেপে নিজের হাতে নোট করবে। স্টেপ 4, এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেন। এই স্টেপে তোমাকে ডেফিনিশন, ফর্মুলা, সাল বা ছোট তথ্যগুলো এবং ওই চ্যাপ্টারের সকল এমসিকিউগুলো পড়ে ফেলতে হবে। স্টেপ 5, ডেসক্রিপটিভ কোয়েশ্চেন, অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন। এই স্টেপে তোমাকে ওই চ্যাপ্টারের রচনামূলক প্রশ্নগুলো ভালোভাবে পড়তে হবে। প্রয়োজনে একের অধিকবার পড়বে। ম্যাথের ক্ষেত্রে বারবার প্র্যাকটিস করতে হবে। স্টেপ 6, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন। ওই চ্যাপ্টার থেকে পুরনো বছরগুলোতে কি ধরনের প্রশ্ন এসছে সেগুলো দেখো এবং সেগুলো প্র্যাকটিস কর। এতে তুমি বুঝতে পারবে এই চ্যাপ্টার থেকে কোন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। স্টেপ 7, আউটপুট টেস্ট। এই স্টেপে তুমি নিজেকে নিজে পরীক্ষা করো। খাতা কিংবা বই ছাড়া বা নোট না দেখে বিভিন্ন টপিক মনে করে বোঝার চেষ্টা করো। এছাড়া তোমার কোনো ফ্রেন্ডকে দিয়ে এই চ্যাপ্টারের ওপর একটা কোয়েশ্চেন তৈরি করে নিতে পারো। এরপর নিজে পরীক্ষা দিয়ে নিজেই মূল্যায়ন করতে পারো। ভিডিওটি যদি উপকারী মনে হয়, সাবস্ক্রাইব করে পাশে থেকো।